আমরা শিশুর মনোবিকাশকে মোটেও গুরুত্বপূর্ণ ভাবি না, গুরুত্ব দেই না এবং শিশুর মনোবিকাশের কার্যকর ভূমিকা পালন করি না। আমরা ভাবি শিশুর আবার মন কী? বস্তুত একটা পূর্ণাঙ্গ মানুষের প্রথম রূপরেখাই হলো একটা শিশু মন। এই শিশু মনটাকে আপনি যেভাবে শেপ দিবেন, যেভাবে ডিজাইন করবেন, যেভাবে অনেকটা সফটওয়্যার ডিজাইনের মতো, পরবর্তীতে তার পুরো জীবনটা সেই শেপের উপরেই পরিচালিত হবে। সুতরাং একটা শিশু জন্ম হওয়ার পর তার মানসিক গঠন, তার সুকুমার বৃত্তি বা মনোবৃত্তির বিকাশ, তার দায়িত্ববোধের বিকাশ, তার মেধার বিকাশ, তার ভবিষ্যৎ পেশা ও কর্মপন্থা, তার সফট স্কিল, সমস্ত কিছুর ফ্রেমওয়ার্কটা মূলত শিশু বয়সেই গড়ে তুলতে হয় বা শেপিং করতে হয় বা একটা আকার আকৃতি দিতে হয়। মূলত এই সময়টাতেই নির্ধারণ হয়ে যায় যে শিশু তার জীবনটাকে কিভাবে গড়ে তুলবে, পরিচালিত করবে। কিন্তু বাস্তবতা হলো আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের উপরে ভয়ঙ্কর অত্যাচার করা হয়, অমানবিকতা করা হয়, অসম্মানজনক কার্যক্রম তৈরি করা হয়, যার ফলে তার লো পার্সোনালিটি ডেভেলপ করে, ব্যক্তিত্বহীনতা তৈরি হয়। সে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সে স্বাভাবিক মানসিকতা তার মধ্যে পাওয়া যায় না, মানসিক অশান্তি এবং মানসিক রোগ তাকে ঘিরে ধরে এবং তার এই লো পার্সোনাল প্রোফাইলের কারণে পরবর্তীতে সে না পারে সমাজে চলতে, না পারে নিজের পরিবার গঠন, এবং সে যে শিশুর জন্ম দেয় তারাও পরবর্তীতে একই ধারাবাহিকতায় চালিত হয়, যার ফলে জেনারেশন পর জেনারেশন এটা সাফার করে। সুতরাং শিশুর মনোবিকাশ, শিশুর ব্যক্তিত্ব গঠন, শিশুর চরিত্র গঠন, শিশুর শিক্ষা, সমস্ত কিছুর ক্ষেত্রে শুরুতেই তা নির্ধারণ করে তা সেভাবে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। অন্যথায় একটা প্যারানয়েড পারসন জন্ম নেবে অথবা সাইকো প্যাশন তৈরি হবে, একটা সাইকো পরিবার তৈরি হবে।